কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা দু চারটি কথা জেনে নিই। কথাসাহিত্যিক মতি নন্দী ক্রীড়া সাংবাদিক অভিজ্ঞতা নিয়ে ক্রীড়া বিষয়ক একটি উপন্যাস কোনি রচনা করেছেন। কোনি উপন্যাসটি প্রবাদপ্রতিম অস্ট্রেলিয়ান সাঁতারু ডন ফ্রেজারের জীবনকাহিনী অবলম্বনে রচনা করেছিলেন। এছাড়াও আমরা জানতে পারি শিশু কিশোরের জন্য অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে স্ট্রাইকার, স্টপার, কোনি, ননিদা নট আউট, অপরাজিত আনন্দ, কলাবতী, শিবা। এই কয়েকটি উল্লেখযোগ্য শিশু কিশোরের রচনা, উপন্যাস, গল্প তিনি লিখেছেন। মতি নন্দী বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য লেখক, যিনি 1957 সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশ করেছিলেন। এছাড়াও আমরা জানতে পারি 1991 সালে তার উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস সাদা খাম। এই সাদা খাম উপন্যাস লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার 2000 সালে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি সাহিত্যিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন উত্তর, এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, যেগুলি কার্যকরী হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য। বাছাই করে মোট 50টি প্রশ্ন উত্তর একটি সেট বানানোর চেষ্টা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পরীক্ষায় আসার মতন এই প্রশ্নগুলি। আজকের 12 নম্বর সেটের 1 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বর, 1991 সালে সাহিত্যিক মতি নন্দী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এর জন্য আমরা 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এ নম্বরে রয়েছে স্ট্রাইকার, বি নম্বরে স্টপার, সি নম্বরে কোনি এবং ডি নম্বরে হচ্ছে সাদা খাম। এই 4টি উপন্যাস থেকে কোন উপন্যাসের কারণে মতি নন্দী 1991 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? এক নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে 1991 সালে সাদা খাম। এই সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সাহিত্যিক মতি নন্দী। এর পরবর্তী যে প্রশ্নটি আছে 2 নম্বর কোশ্চেন, মতি নন্দীর কোনি উপন্যাসটিতে মোট কতগুলি পরিচ্ছেদ রয়েছে? এ নম্বরে রয়েছে 13টি পরিচ্ছেদ, বি নম্বরে 12টি, সি নম্বরে 14টি পরিচ্ছেদ এবং ডি নম্বরে রয়েছে 15টি পরিচ্ছেদ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? যে কোনি উপন্যাসটিতে মোট পরিচ্ছেদ সংখ্যা কত? কোনি উপন্যাসে আমরা দেখি মোট পরিচ্ছেদ রয়েছে 14টি। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 3 নম্বর কোশ্চেন, বিষ্ণুধরের দেহের ওজন কত? 2.5 মণ, 3 মণ, 3.5 মণ না 2 মণ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বিষ্ণুধরের দেহের ওজন 3.5 মণ, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখব। মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন? বিষ্ণুচরণ ধর, হরিচরণ, ক্ষিতীশ সিংহ না নকুল মুখুজ্জে? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই উল্লেখযোগ্য মন্তব্যটি মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে, এই মন্তব্যটি কে করেছিলেন? এই মন্তব্যটি করেছিলেন ক্ষিতীশ সিংহ। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 5 নম্বর, জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট কে ছিলেন? বিনোদ ভর, ক্ষিতীশ সিংহ না ধীরেন ঘোষ? 5 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বিনোদ ভর। জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন বিনোদ ভর। এর পরবর্তী 6 নম্বর কোশ্চেন, লীলাবতী এবং ক্ষিতীশ সিংহের প্রজাপতি দোকানটির পুরনো নাম কী ছিল? 3টি অপশন আছে, লীলাবতী টেলারিং, সিনহা টেলারিং না ক্ষিতীশ টেলারিং? 3টি অপশনের মধ্যে কোনটি হবে এ প্রশ্নের জন্য সঠিক উত্তর? 6 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, সিনহা টেলারিং।
লীলাবতী এবং ক্ষিতিশ সিংহের যে প্রজাপতি দোকানটির আগের নাম ছিল সিনহা টেলারিং। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, টেলারিং ডিপ্লোমা পাওয়ার কয়টি মহিলা লীলাবতীর দোকানে কাজ করত? 3টি, 4টি, 2টি না 1টি? এই 4টি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? টেলারিং ডিপ্লোমা পাওয়া কয়টি মহিলা লীলাবতীর দোকানে কাজ করত? মোট 2টি মহিলা। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 8 নম্বর কী আছে সেটা আমরা দেখব। কোনির সাঁতারের সময় জলের ঢেউয়ের রেখা ফুটে উঠেছিল, সেটি ইংরেজির কোন অক্ষরের মতন ছিল? এখানে আমরা 4টি অপশন দেখব, কিন্তু নিচের অপশনটি হবে এম। তাহলে এ নম্বরে রয়েছে আই, বি নম্বরে ডাব্লিউ, সি নম্বরে ভি এবং ডি নম্বরে রয়েছে এম। ইংরেজি কোন অক্ষরের মতন লাগছিল যখন কোনি সাঁতার কাটছিল জলের ঢেউয়ের রেখাটি? 8 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ ভি। ভি অক্ষরের মতন দেখতে লাগছিল যখন কোনি সাঁতারের সময় জলের ঢেউয়ের যে রেখা ফুটে উঠেছিল সেটা অনেকটা ভি রেখার মতন দেখতে লাগছিল। এর পরবর্তী 9 নম্বর কোশ্চেন, গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, সেটাকে পাওয়ার জন্য কতজন সাঁতরাচ্ছিল? 2 জন, 3 জন, 4 জন না 5 জন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? গঙ্গায় একটা আম ভেসে চলছিল ভাটার টানে এবং সেটিকে পাওয়ার জন্য 3 জন সাঁতার কাটছিল। 3 জন ব্যক্তি সাঁতার কাটছিল সেই আমটিকে পাওয়ার জন্য। এর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, কোনি উপন্যাসের 4র্থ পরিচ্ছেদ শুরু হয়েছে কোন সময়? সকাল 7টা, বিকাল 4টা, নাকি প্রায় সকাল 8টা, নাকি সকাল 9টায়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সকাল 8টা, প্রায় সকাল 8টা, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোনি উপন্যাসের 4র্থ পরিচ্ছেদ শুরু হয়েছে আমরা দেখছি সকাল 8টার সময়। এর পরবর্তী কোশ্চেন 11 নম্বর, রবীন্দ্র সরোবরে যতজন মেয়ে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? এর জন্য 4টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 4 জন, 5 জন, 3 জন না 6 জন? 11 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় 3 জন মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর পরবর্তী 12 নম্বর কোশ্চেন, লীলাবতী হাতিবাগানের ঘরটি যত টাকায় স্যালামিতে কিনেছিলেন, কত টাকায় স্যালামিতে হাতিবাগানের সেই ঘরটি কিনেছিলেন? 3000 টাকা, 4000 টাকা, 5000, নাকি ওপরের কোনোটি নয়? লীলাবতী তার হাতিবাগানের ঘরটি কত টাকায় কিনেছিলেন? সেটা সঠিক উত্তর হয়ে যাবে 5000 টাকা। সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 13 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখব। অমিয়া ও বেলা কত মিটার কোর্সে কিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছে? 40 মিটার, 50 মিটার, 100 মিটার না উপরের কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? অমিয়া, এখানে আকার হবে না, এখানে একটু ভুল রয়েছে। অমিয়া ও বেলা কত মিটার কোর্সে কিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছে? সঠিক উত্তর এই প্রশ্নের হবে 50 মিটার। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 50 মিটার বোর্ড নিয়ে তারা কিং কোর্সে প্র্যাকটিস করেছে। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর, সপ্তাহে প্রজাপতি কোন দিন বন্ধ থাকে? রবিবার, শনিবার, সোমবার না মঙ্গলবার? এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, রবিবার। সপ্তাহে প্রজাপতি রবিবার দিন বন্ধ থাকে। এর পরবর্তী কোশ্চেন 15 নম্বর, চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে কোনি ও ক্ষিতীশ যখন বাড়ি থেকে রওনা হয়েছিল, কোন সময় চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে কোনি ও ক্ষিতীশ বেরিয়েছিল? বেলা 10টা, 11টা, বেলা 9টা, নাকি 10:30? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 15 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বেলা 10টার সময় বেরিয়েছিল। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে হিসাবে যে একটি সোনা জিতেছে, হিয়া, কোনি, অমিয়া না ইলা? সঠিক উত্তর হয়ে যাবে অমিয়া। এখানে আকার হবে না, অমিয়া। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে অমিয়া একটি সোনা জিতেছিল। এর পরবর্তী 17 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখব। জুপিটার ক্লাবের কমল দিঘিতে মেয়েদের 100 মিটারের সাঁতারে প্রথম কে হয়েছিল?
প্রথম অপশনে এখানে অমিয়া হবে, বানানটি একটু ভুল রয়েছে। অমিয়া, রিয়া, কোনি না রমা? জুপিটার ক্লাবের কমলদিঘিতে মেয়েদের 100 মিটার সাঁতারে প্রথম কে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে রমা। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 18 নম্বর। অসম্ভব বলে কিছু নেই রে মন্তব্যটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছিল সে কে? এর জন্য স্ক্রিনে আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি, ভেলো, হরিচরণ, কোনি না ধীরেনকে? মন্তব্যটি করেছিল হরিচরণ, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হরিচরণ এই কথাটি বলেছিল। এর পরবর্তী কোশ্চেন 19 নম্বর। কোনি উপন্যাসের প্রচ্ছদ কে অঙ্কন করেছিল? শশীভূষণ দাস, সুব্রত মাঝি না বিপ্লব চক্রবর্তী? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন, সুব্রত মাঝি। কোনি উপন্যাসের প্রচ্ছদ অঙ্কন করেছিল সুব্রত মাঝি। এর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে, এই মন্তব্যটি কার ছিল? ক্ষিতিশ সিংহ, হরিচরণ মিত্র, প্রণবেন্দু বিশ্বাস না বিষ্ণুচরণ ধর? বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল প্রণবেন্দু বিশ্বাস, অর্থাৎ এই প্রশ্নের সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী আমরা দেখে নিব 21 নম্বর কোশ্চেন। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার ম্যানেজার কে ছিলেন? প্রণতি ভাদুরী, হরিচরণ মিত্র না ধীরেন ঘোষ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ধীরেন ঘোষ। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার সেই সময় ম্যানেজার ছিলেন ধীরেন ঘোষ। 22 নম্বর কোশ্চেন। ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল মন্তব্যটি যার উদ্দেশ্যে করা হয়েছে? হিয়া, রমা যোশী, কোনি না অমিয়ার উদ্দেশ্যে? রমা যোশীর উদ্দেশ্যে, বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর রয়েছে 23 নম্বর কোশ্চেন। মাদ্রাজের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্যালারির মাথায় যে পাতার ছাউনি ছিল, শালপাতা, কলা পাতা, নারকেল পাতা না হোগলা পাতা? সঠিক উত্তর হয়ে যাবে নারকেল পাতা। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 24 নম্বর কোশ্চেন। তোর নামে 4টি ইভেন্ট পাঠানো হয়েছিল, অথচ তুই তোর কোনোটারই নাম দেখছি না, কে এই কথাটি বলেছিল? ধীরেন ঘোষ না হরিচরণ না খিদ্দা না প্রণতি? তোর নামে 4টি ইভেন্ট পাঠানো হয়েছিল, অথচ কোনোটাতেও নাম দেখছি না, এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল হরিচরণ। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 25 নম্বর। বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায় যাবে, এই মন্তব্যটি কে করেছিল? ক্ষিতিশ সিংহ, প্রণবেন্দু বিশ্বাস, ধীরেন ঘোষ না হরিচরণ? বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায় যাবে কথাটি বলেছিল ধীরেন ঘোষ। 25 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ধীরেন ঘোষ। এর পরবর্তী 26 নম্বর কোশ্চেন। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে, তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? ধীরেন ঘোষ, হরিচরণ মিত্র, বিনোদ ভট না কার্তিক সাহা? 26 নম্বর কোশ্চেনের যেটা সেটা সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন, কার্তিক সাহা এই কথাটি বলেছিল। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে, তুমি তো বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি, কথাটি বলেছিল কার্তিক সাহা। আজকে কোনি উপন্যাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই উল্লেখযোগ্য হবে আশা করি। আর তোমরা এই মোট 50টি প্রশ্নের মধ্যে কত নম্বর স্কোর করতে পারছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 27 নম্বর কোশ্চেন রয়েছে, ক্ষিতিশ সিংহ কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? বালিগঞ্জ সুইমিং ক্লাব, অ্যাপোলো না জুপিটার? 27 নম্বর কোশ্চেনের জন্য সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন, জুপিটার। ক্ষিতিশ সিংহ জুপিটার ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরবর্তী 28 নম্বর কোশ্চেন। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদেরকেই ভাবতে হবে বা আমাকেই ভাবতে হবে, বক্তব্যটি কার ছিল? বিনোদ ভোর, প্রণবেন্দু বিশ্বাস না ক্ষিতিশ সিংহ? বক্তব্যটি করেছিল প্রণবেন্দু বিশ্বাস, অর্থাৎ বি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন কী আছে? অ্যাপোলোর কত নম্বর ব্লকে ছিল কোনি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর না 5 নম্বর ব্লক? কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে
ডি নম্বর অপশন 5 নম্বর ব্লক, এ নম্বরে 2 নম্বর, বি নম্বরে 3 নম্বর, সি নম্বরে 4 নম্বর এবং ডি নম্বরে রয়েছে 5 নম্বর ব্লক। অ্যাপোলোতে 5 নম্বর ব্লকে ছিল কোনি। এর পরবর্তী কোশ্চেন 30 নম্বর, অ্যাপোলো স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের কত মিটারের পাশে ছিল? 100 মিটার, 150 মিটার, 50 মিটার নাকি 85 মিটার? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? তিরিশ নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন 50 মিটার। তাহলে অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটারের পাশেই ছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 31 নম্বর, লীলাবতীর দোকানটি যেখানে ছিল কোনখানে ছিল? ক্যামান স্ট্রিট না গ্রে স্ট্রিট না আর্টসেন স্ট্রিট? সঠিক উত্তর হয়ে যাবে গ্রে স্ট্রিট, বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 32 নম্বর, ফনা তোলা কেউটের মতো হিল হিলে কাদায় লেপা সরু একটা দেহটি কার ছিল? রমাযোশী, কোনি না অমিয়া? 32 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর এই প্রশ্নে হবে কোনি। এখানে কোনির কথাই বলা হচ্ছে। কোনির বাড়ি কোথায় ছিল? রাধাবাজার, শ্যামবাজার নাকি শ্যামপুকুর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন শ্যামপুকুর। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর শ্যামপুকুর। প্রশ্ন নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটিকে দেখে তবে কমেন্ট বক্সে আমি সেই সঠিক সময় উত্তরটি ঠিক জানিয়ে দিব। এর পরবর্তী কোশ্চেন 34 নম্বর, আইএএসে পাস করা বিষ্ণুধরের বয়স কত? 40 বছর, 45 বছর নাকি 50 বছর? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন 40 বছর। বিষ্ণুধরের বয়স ছিল 40 বছর। এর পরবর্তী কোশ্চেন 35 নম্বর, একে স্পোর্টস বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। কোন খেলাকে ক্ষিতীশ আপত্তি জানিয়েছেন? দৌড়ানো, হাঁটা না সাঁতার? বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর হাঁটা। 36 নম্বর কোশ্চেন কী আছে? রমা যোশী 100 মিটার ফ্রি স্টাইলে কত সময় লাগিয়েছিল? 1 মিনিট 10 সেকেন্ড না 1 মিনিট 12 সেকেন্ড না 1 মিনিট 15 সেকেন্ড? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ছত্রিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 মিনিট 12 সেকেন্ড। অর্থাৎ রমা যোশী 100 মিটার ফ্রি স্টাইলে 1 মিনিট 12 সেকেন্ড সময় লাগিয়েছিল। 37 নম্বর কোশ্চেন, 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন কে করেছিল? শ্রীকৃষ্ণপ্রসাদ মল্লিক, শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি না ধীরেন মুখুজ্জে? 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা উদ্বোধন কে করেছিল? 37 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি এই ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেছিল। এর পরবর্তী কোশ্চেন 38 নম্বর, তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর দুর্বলতা। ওর দুর্বলতা কিসের, কোন বিষয়ের দুর্বলতা? মান সম্মান, ধৈর্য না অপমান বোধ? এই তিনটি অপশনের মধ্যে দুর্বলতা বলতে কি বলছেন বক্তা? 38 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি অপমান বোধ। তবে একটা দুর্বলতা আছে, এখানে দুর্বলতাটা ছিল অপমান বোধ। এখানে কার অপমান বোধ? কোনির দুর্বলতা। এখানে কার দুর্বলতা? কোনির দুর্বলতার অপমান বোধ কথা বলা হয়েছে। এ কথাটি বলেছিল ক্ষিতীশ সিংহ কোনিকে উদ্দেশ্য করে। এর পরবর্তী কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? বোম্বাই, মাদ্রাজ নাকি দিল্লি? জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হয়েছিল মাদ্রাজে। অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী রয়েছে 40 নম্বর কোশ্চেন, প্রতিযোগিতার আজ শেষ দিন, দুপুর কটা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল? 2টো থেকে, 3টে থেকে, 1:30 না 2:30 থেকে? এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কী হবে? প্রতিযোগিতার আজ শেষ দিন দুপুর কটা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল? দুপুর 2:30 থেকে। 2:30 থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী রয়েছে 41 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া রেকর্ড করতে পারলে লীলাবতী কোনিকে যা দিতে চেয়েছিল, চুড়িদার, শাড়ি, কস্টিউম না সিল্কের শাড়ি? সঠিক উত্তর কী হবে এই 4টি অপশনের মধ্যে? ইন্ডিয়া রেকর্ড করতে পারলে লীলাবতী কোনিকে
দিতে চেয়েছিল সিল্কের শাড়ি। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 42 নম্বর। মাদ্রাজের জাতীয় চ্যাম্পিয়নশিপে 200 মিটারে অমিয়া যে মেডেল পেয়েছিল গোল্ড, রূপা নাকি ব্রোঞ্জ? 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মাদ্রাজের জাতীয় চ্যাম্পিয়নশিপে 200 মিটারে অমিয়া যে মেডেল পেয়েছিল সেটি হবে ব্রোঞ্জ, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 43 নম্বর কোশ্চেন। 200 মিটার ব্রেক স্ট্রোকের সাঁতার কেটে বাংলাকে প্রথমে গোল্ড এনে দেয় কে? এখানে স্পেলিং একটু মিস্টেক রয়েছে, স্ট্রোকে এখানে দন্তন্য হবে না। 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে সাঁতার কেটে বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল কে? অমিয়া, হিয়া, কোনি নাকি উপরের কেউ নয়? 43 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন, অর্থাৎ হিয়া। হিয়া এনে দিয়েছিল। এবং জানা গেছে 200 মিটার ব্রেক স্ট্রোকে হিয়া 3 মিনিট 32 সেকেন্ডে সাঁতার কেটে বাংলাকে প্রথম গোল্ড এনে দেওয়ার সুযোগ করে দিয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 44 নম্বর। কিন্তু আপনারা ক্ষিতিশ সিংকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন? অপশন রয়েছে 3টি, ধীরেন ঘোষ, প্রণবেন্দু, হরিচরণ। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন, প্রণবেন্দু। প্রণবেন্দু এই কথাটি বলেছিল, কিন্তু আপনারা ক্ষিতিশ সিংকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন। এখানে ওকে আমরা গল্পে দেখেছি, ও হলো কোনি, এখানে কোনির কথা বলা হচ্ছে। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে 45 নম্বর কোশ্চেন। মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেন? হরিচরণ, প্রণবেন্দু নাকি ধীরেন ঘোষ? 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন, ধীরেন ঘোষ। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে আছে, এই মন্তব্যটি করেছিলেন ধীরেন ঘোষ। এর পরবর্তী 46 নম্বর কোশ্চেন। বাটারফ্লাইয়ে ড্যাশ তুল্য ভারতের কেউ নেই, প্রায় 10 মিটার সে হিয়াকে পেছনে ফেলে চলে। এখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানে সঠিক কোন শব্দ বসবে? অমিয়া না হিয়া না রমা? বাটারফ্লাইয়ে ড্যাশ তুল্য ভারতের কেউ নেই, প্রায় 10 মিটার সে হিয়াকে পেছনে ফেলে চলে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রমা, সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা দেখছি বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতের কেউ নেই, প্রায় 10 মিটার সে হিয়াকে পেছনে ফেলে চলে, অর্থাৎ রমা যোশী, সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 47 নম্বর কোশ্চেন। ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরো লেন্সের চশমা পরা একটি লোক, এমন লোকের সন্ধান পাই আমরা কোনি উপন্যাসের কততম পরিচ্ছেদে? এর জন্য 4টি অপশন দেওয়া আছে, 4টা পরিচ্ছেদ দেওয়া আছে। 10তম পরিচ্ছেদ নাকি 12তম না 13তম না 14তম পরিচ্ছেদ? কোন পরিচ্ছেদে আমরা এমন লোকের সন্ধান পাই? সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন, অর্থাৎ 14তম পরিচ্ছেদ। ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরো লেন্সে চশমা পরা একটি লোক, পাগলা গোছের, সেটি 14তম পরিচ্ছেদে আমরা এমন লোকের সন্ধান পাই। এরপর 48 নম্বর কোশ্চেন। কোনির সেজো ভাই কোথায় থাকে? মামার বাড়ি রায়গঞ্জ না কাঁচরাপাড়া পিসির বাড়িতে না শ্যামবাজারে মাসির বাড়িতে? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 48 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে কোনির সেজো ভাই থাকে। এর পরবর্তী কোশ্চেন 49 নম্বর কোশ্চেন কী আছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, কে কার প্রতি এই মন্তব্যটি করেছিল? ধীরেন ঘোষ হিয়ার প্রতি নাকি প্রণবেন্দু অঞ্জুর প্রতি, ক্ষিতিশ সিংহ কোনির প্রতি না উপরের কোনোটি নয়? এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে কার প্রতি করেছিল? ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? ক্ষিতিশ সিংহ করেছিল কোনির প্রতি। হ্যাঁ, কোনির প্রতি ক্ষিতিশ সিংহ এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নিব। আজকের 12 নম্বর সেটের লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 50, যে উপলক্ষে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি হয়। এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, শীতলা, ভাদু এবং বারুণী উৎসব। 3টি উৎসবের মধ্যে কোন উৎসবে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি দেখা যায়? পঞ্চাশ নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, বারুণী উৎসব। বারুণী উৎসবে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি দেখা যায়, আমরা গল্পে সেরকমই দিক দেখেছি। আজকে শেষ করলাম কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।